মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে তার লোকজন সহ রাতের অন্ধকারে তার জ্বালা যন্ত্রণায় এই দেশ থেকে পরিত্যাগ করে সফর করতেছে। ফেরাউনের সৈন্যবাহিনী যখন জানতে পারল মুসার অনুসারী তারা এই রাস্তা দিয়ে চলছে, তখন ফেরাউনের বাহিনী তাদেরকে দাওয়া করার জন্য, ধরার জন্য তার পিছনে বাহিনী ছুটিয়ে দিল। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের 10 তারিখ মুসা আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা নাজাত দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেকদিন যাবত আগুনের মধ্যে ছিলেন, আগুনের ভিতরে নমরুদ তাকে ফেলে দিয়েছিল। আপনারা জানেন কালিমার দাওয়াত দেওয়ার কারণে, ইসলামের কথা বলার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে, অগ্নিকুণ্ডের ভিতরে ফেলে দিয়েছিল। যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তি পেয়েছিলেন আগুন থেকে, সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। মুহররমের কত তারিখ? 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে মুক্তি পেয়েছিলেন। আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম ফল খাওয়ার কারণে আপনারা জানেন পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন। ইচ্ছা করে খেয়েছেন না ভুলে খেয়েছেন? বলেন, ইচ্ছা করে খেয়েছিলেন নাকি ভুলে খেয়েছিলেন? ভুলে খেয়েছিলেন। সেই ভুলের কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দীর্ঘদিন যাবত হাওয়া আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের সম্পর্ক ছিল না। দুনিয়ার ভিতরে আসার পর অনেক দিন পর, বহু বছর পর তারা যখন একত্রিত হয়, দুইজন হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম যখন একত্রিত হয়, ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? মুহররমের 10 তারিখ। তাহলে মুহররমের 10 তারিখ সম্মানিত হওয়ার অনেক কারণ।